আ MS7 আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যালো, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। আচ্ছা, এই মঙ্গল গ্রহে তো মানুষ যাওয়ার চেষ্টা করছে, তাই না? একটু হ্যালো? ভাই দ্রুত পয়েন্টে চলে আসেন। এই জিনিসগুলা যেগুলো হ্যাঁ, আপনি সাধারণ হ্যাঁ। ChatGPT বা Google এ সার্চ করেই পেয়ে যান, সেগুলা তো আমরা আসলে আলোচনা না, করি না, না। না। কথা হচ্ছে কথা স্পেসিফিক হচ্ছে পয়েন্ট যে থেকে এখন বলেন। মানুষ মঙ্গল গ্রহে চলে গেল, বসতি করল। সেখানে মুসলমানরাও গেল। এখন নামাজের কেবলা কোন দিকে হবে? আ কেবলা কোন দিকে হবে তা তো ভাই বলতে পারি না। মানে এটা কেমন একটা না, আপনি মঙ্গল গ্রহে গেলেন। এখন সেখানে আপনি নামাজ পড়বেন। কোন দিকে পড়বেন? আপনি তো জার্মানিতে আছেন। জার্মানিতে কেবলা নিশ্চয়ই পূর্ব দিকে। আমি এখানে আছি, এখানে কেবলা পশ্চিম দিকে। যা মা মঙ্গলে কেবলা কোন দিকে? তা তা তো ভাই বলার কোনো উপায় নাই। মঙ্গলে তো কেবলা নির্ধারণ ইস করাটা একটু মুশকিল হয়ে মানে যাবে। তখন এখানে একটা কাবা-টাবা ইসলামিক বানাতে স্কলাররা হবে। হ্যাঁ, সেটার দিকে না করতে ধরে হবে। নিলাম যে হচ্ছে যে পৃথিবীর দিকে হচ্ছে যে আপনার ওই কেবলাটা হবে। সবাই যত মুসলমান ওখানে যাবে সবাই পৃথিবীর দিকে হচ্ছে নামাজ পড়বে। তাহলে হজের সময় কি হবে? হজের সময় তারা কি করবে? তারা হচ্ছে আবার ওই মঙ্গল গ্রহ থেকে উড়ে এসে পৃথিবীতে আবার আসতে হবে। এই তখন কাবাতে এসে হজ করবে? কাবাতে এসে করতে হবে। অথবা মানে এখানে এটা একটা কি উল্কা-টুল্কা পাথর-টাথর দিয়ে এটার চারপাশে ঘুরবে। কিছু একটা করবে। এখন ভাই এগুলা তো আ আসলে এখন এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তারা হয়তো কোরআন থেকে কিছু একটা বের করে নিবে। যেমন মানে আ এটা তো একটা জি, জি। যেমন রোজা রাখার সময় যখন তারা বের করছিল যে রোজা রাখার যে সমস্যাটা তৈরি হয় যে উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে যতই উপরের দিকে যাওয়া যায়, উত্তর দিকে যাওয়া যায় ততই তো মানে দিন রাত্রির এই ইয়াটা কমতে থাকে, তাই না? তখন ওই অনেক হুম, জায়গা আছে যেখানে ৬ মাস দিন থাকে, ৬ মাস রাত থাকে। সে সমস্ত জায়গাতে কিভাবে রোজা রাখা যাবে? সেটা নিয়ে যখন মানে মুসল্লিরা আলোচনা করেছে তখন তারা একটা সমাধান বের করেছে। হাদিস-টাদিস থেকে কোরআন-টোরান থেকে একটা সমাধান বের করেছে। তো এরকম একটা সমাধান কিছু বের করা হবে। এটা আপনার কাছে কোনো লজিক মনে হয় যে আপনি ওই মঙ্গল গ্রহে আছেন, কেবলা বানাচ্ছেন এই পৃথিবীতে, তারপরে হচ্ছে যে আবার উড়ে এখানে আসবেন। এটা আপনার কাছে কোনো যৌক্তিক কোনো পয়েন্ট আছে আপনার কাছে? মানে এখানে ধর্ম কোনো মানে টিকে থাকবে আপনার মনে হয় যখন মানুষ মঙ্গলে চলে যাবে, বসতি গড়বে? এই ইসলাম ধর্ম টিকে থাকবে আপনার মনে হয়? অযৌক্তিক কাজ হবে, অযৌক্তিক কাজ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার যেটা হচ্ছে যে, যেটা আপনার কালকে আমি একটা হচ্ছে শুনছিলাম একটা, তো ওইখানে বলছে প্রেক্ষাপট বুঝতে হবে আপনার, যে ১৪০০ বছর আগের প্রেক্ষাপট আর এখনের প্রেক্ষাপটটা ভিন্ন। আচ্ছা, বাংলাদেশে গাঁজা নিষিদ্ধ হয় কত সালে? ৯০ দশকের দিকে গাঁজা নিষিদ্ধ হয়। এখন আপনি আসিফ মহিউদ্দিন ওই ৯০ দশকে আপনি গাঁজা খান। এখন আপনি গাঁজা খান না। তাহলে আপনি কি ভালো ওই আপনি তো আমার চোখে গাঁজা খুঁজি, তাই না? এখন ২০২৫ সালে কিন্তু কোন বিষয়টা সেই সময় প্রচলিত ছিল, এখন প্রচলিত নাই। ইসলামের সব বিধান তো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। প্রযোজ্য হবে সেটা ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি ১৯৯০ সাল পর্যন্ত গাঁজা খেতেন, তখন বাংলাদেশের সমাজে আপনি কোনো হচ্ছে অপরাধী নয়। আপনাকে কেউ সেভাবে হেয় করে দেখবে না। কিন্তু আপনি এখন আর খাচ্ছেন না। তার মানে আপনি তো একটা সময় ছিলেন। আপনি ওই সময় ভালো ছিলেন। কিন্তু এই সময় তো আপনি খারাপ। আপনি যদি গাঁজা খান। হ্যাঁ, ঠিক আছে। আপনার কি আর কিছু বলার আছে ভাই? না, আমি বলতে চাচ্ছি যে মোহাম্মদ যেটা করেছে ওই সময় যেটা করেছে সেটা যদি ওই সময় ভালো হয়, এই সময় তো খারাপ না। এই সময় তো ভালো না। তাই না? তাহলে তাকে আমরা কেন ভালো বলব? ঠিক আছে। আরেকটা 7 কথা ভাই হচ্ছে তাহলে যে আরেক আপনার না, আমি আর আরেকটা কথা কিছু বলার জিজ্ঞেস আছে? করতে চাই। আচ্ছা বলেন। হ্যাঁ। আচ্ছা, কাবা শরীফ কি কখনো ওই যে কাবা যেটা সেটা কখনো মানে হচ্ছে দুর্যোগের সম্মুখীন হয়েছে বা এরকম কিছু বা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কিছু? হ্যাঁ, আপনি আল বিদা বা নিহা পড়েন, ওখানেই আছে। কাবাকে কয়েকবার ধ্বংস করা হয়েছে। বেশ কয়েকবারই ধ্বংস করা হয়েছে। মানে মোহাম্মদের পরে? হ্যাঁ, হ্যাঁ, মুহাম্মদের পরে বেশ কয়েকবার ধ্বংস করা হয়েছে। আচ্ছা, ওটা যদি মানে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? কোনো একটা হ্যাঁ? ভূমিকম্পে বা কিছু একটা হলে যদি কোনো একটা অনেকবার আক্রমণ দুর্যোগে যদি করা সেটা হয়েছে, ধ্বংস হয়। অনেকবার আক্রমণ করা হয়েছে, অনেকবার ভাই এই জিনিসগুলো আপনি আ একটু মানে কয়েকটা বই পড়লেই তো আপনি পেয়ে যান। এগুলা তো বেশ কয়েকজন শাসকের আমলে কাবা ধ্বংস করা হয়েছে। আপনি একটু দেখেন তাহলে। আল বিদা হুম, আবার নিহা পড়েন, সেখানে পেয়ে যাবেন বেশিরভাগ জিনিস। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাই। আ আপনার জন্য শুভকামনা। পরের জনকে যুক্ত করি। কিবরিয়া আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসসালামু আলাইকুম মহিউদ্দিন ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একটু জোরে বলতে হবে, একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে আপনার কাছে জানতে চাইতেছি আরকি। এটা আমাকে একটু বুঝাই দিবেন? আচ্ছা, আপনার যদি কোন পয়েন্ট থাকে তাহলে আপনি সেটা বলতে পারেন। কিন্তু কোরআনের আয়াত বোঝার জন্য তো আপনার তাফসীর গুলা পড়া উচিত, হ্যাঁ? যদি কোন কোরআনের আয়াত না বোঝেন আপনি তাহলে আপনি
তাফসিরগুলা পড়বেন। বাজারে তো অনেক তাফসির গ্রন্থ পাওয়া যায়। সেই তাফসির গ্রন্থগুলা কিনে পড়বেন বা অনলাইনেও পাওয়া যায়, পিডিএফ পড়বেন। আমার কাছে তো ভাই কোরআনের আয়াতের ব্যাখ্যা শোনা মানে দেয়ার মতো মানে যোগ্যতা বা আ আমার তো নাই। হ্যাঁ? আপনার কাছে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে একজন প্রখ্যাত তাফসীর কারকের তাফসীরটা পড়ে দেখা। বাজারে ইবনে কাসিরের তাফসীর পাওয়া যায়, জালালাইনের তাফসীর পাওয়া যায়, তা তা আ মাঝারির তাফসীর পাওয়া যায়। অনেকগুলা জাকারিয়া সাহেবের তাফসীর পাওয়া যায়। সেই তাফসীরগুলো আপনি পড়ে বোঝার চেষ্টা করবেন যে ওইখানে কি হইছে। আমরা তো ভাই নিজেরা কোরআন হাদিস ব্যাখ্যা করি না। আমরা যেটা হুম, করি সেটা হচ্ছে এই আলেমদের, এই প্রখ্যাত যারা আলেম আছেন তাদের ব্যাখ্যাগুলাকে নিয়ে আসি। আপনার যদি কোনো হুম। আয়াত বুঝতে সমস্যা হয় তাহলে আপনার উচিত সেই তাফসীর গ্রন্থগুলা পড়া। আর যদি আপনি সেই আয়াত থেকে কোনো পয়েন্ট মেক করতে চান, কোনো যুক্তি তুলে ধরতে চান, তাহলে সেটা আপনি আমাদের লাইভে এসে তুলে ধরতে পারেন। আমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু তাও ভাই আচ্ছা, কোরআনের আয়াত তো আমাদের এখানে বোঝানো হয় না। আপনার কেন আচ্ছা মনে আমি হচ্ছে যে যুক্তিটা আমরা হইলো কোরআনের আয়াত হ্যাঁ, একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। আপনার কেন এটা মনে হইলো যে আমরা কোরআনের আয়াত বুঝাই দেই মানুষে আইসা আমারে করে বলে, "ভাই অমুক আয়াতটা তো বুঝতাছি না ভাই, হ্যাঁ? অমুক আয়াতটা আমারে একটু বুঝাই দেন তো।" তখন আমরা তারে আয়াতটা বুঝাই দেই। এই কাজটা আমরা করি না ভাই। আপনার যদি কোনো একটা স্পেসিফিক আয়াত বিষয়ে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট মেক করার মতো থাকে, কোনো যুক্তি থাকে, সেইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু আয়াত বুঝায় দেন, তাইলে তো ভাই আপনি আয়াত বুঝবেন তো জায়গা মতো গিয়ে আয়াত বুঝবেন। আমাদের কাছে তো আয়াত বোঝার আপনার দরকার নেই। বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ, এবার আপনি বলেন। আচ্ছা, আপনি কোন আয়াত থেকে কি পয়েন্ট মেক করতে চান সেটা বলেন। ওই যে সূরা নিসা আয়াত নম্বর ৭৬ আরকি। হ্যাঁ, বলেন সেখানে কি জানতে চান বা কি আপনার পয়েন্টটা কি সেটা বলেন? ওই যে আমার পয়েন্ট হইলো যে আল্লাহ তাআলা বলছে আরকি, আর যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় জিহাদ করে। এতে তোমরা সুতরাং শয়তানের বন্ধুদের বিরুদ্ধে জিহাদ করো। আমার প্রশ্নটা হচ্ছে কি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা মুমিন। আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে না, আল্লাহ তাদেরকে শয়তানের বন্ধু বলছে আরকি। এই বিষয়টা। এই বিষয়টা দিয়ে এখন আপনি কি বলতে চাচ্ছেন? আ সূরা নিসার ৭৩ নম্বর আয়াতের কথা বললেন আপনি? না ৭৬। ৭৬ আচ্ছা এটার দ্বারা আপনি কি মানে পয়েন্ট মেক করতে চান এবার সেটা বলেন। আমি বুঝাইতে চাইতেছি যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে না, তাগুদের পথে জিহাদ করে। তাগুত অর্থ হচ্ছে শাসকদের বিরুদ্ধে। শাসককে বুঝাইছে আরকি। এরপরে বাতিল মাবুদ যারা আল্লাহকে বিশ্বাস করে না আরকি। তো এইটা তো অন্যান্য বুঝলাম। এটার দ্বারা কি আপনি কি পয়েন্টটা কি মেক করতেছেন সেটা বলেন। আমি পয়েন্টটা মেক করতেছিল যে আল্লাহ কি ওদেরকে শয়তানের বন্ধু বলছে যারা আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে। এটাই আমি ভাই বুঝাইতে চাচ্ছি। ভাই এই জিনিস আপনি তাফসীর গ্রন্থ খুইলা সেখান থেকে পইড়া লন। হ্যাঁ? আপনার যদি কোন পয়েন্ট মেক করার থাকে, পয়েন্টটা কি পয়েন্ট? আপনি কি যুক্তি উপস্থাপন করতে চান? আচ্ছা আমি কথা বুঝি বুঝেন নাই না? তাইলে। আচ্ছা, কথা আচ্ছা। বুঝেন না? কথার হুম, আগামাথা আপনি কিছু বুঝতেছেন না নাকি? আমি কি কইতাছি আপনি আগামাথা কিছু বুঝেন না নাকি? হ্যাঁ বুঝতেছি। আগামাথা বুঝতেছেন? আমি কি হ্যাঁ কইতাছি আগামাথা বুঝতেছি। কিছু ঢুকতেছে মাথায়? হুম, একটা এক্সাম্পল দেন। আমার মাথাটা একটু ওই কম ঢুকে। মনে করেন আমি পয়েন্ট মেক করব যে ইসলামের ভিতরে একটা খারাপ বিধান আছে যে দাসীবান্দি হ্যাঁ, লাগালাগি নবী মোহাম্মদ এবং তার সাহাবীরা দাসীবান্দি লাগালাগি করত। বিয়া ছাড়া মাইয়া ধইরা আইনা বন্দি কইরা বন্দি মেয়েদেরকে রেপ করত আপনার নবী। এইটা ধরেন আমার পয়েন্ট মেক করব। এই পয়েন্টটা মেক করার জন্য আমি কিছু রেফারেন্স আনতে পারি যে কোরআনের সূরা আ আ মুমিনুন, তারপর আল মাআরিজ, আল মাআরিজের ২৯-৩০ নম্বর আয়াত। অনেকগুলো আয়াতই আছে, সূরা আহজাবে আছে। অনেকগুলো আয়াতই আছে যে তোমরা দাসীদের সাথে যৌন সঙ্গম করতে পারো। আবার হাদিসের ভিতরে লেখা আছে মুহাম্মদের সেনাবাহিনী মাইয়া বন্দি করে নিয়ে আসতো। বন্দি কইরা হুম, মেয়েদেরকে নিয়ে আসতো কাফেরদেরকে মাইরা তাদের ভাইরে মাইরা সেই মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসতো। বন্দি করে আইনা তাদের সাথে আপনার নবী এবং তার সাহাবীরা সহবত করত। এই পয়েন্টটা মেক করার আ জন্য আমি কিছু আচ্ছা যাক। রেফারেন্স এখন কথা এখন শুনে আমি নেন, বুঝতেছি। কথা শুনে নেন। এই পয়েন্টটা মেক করার জন্য আমি কিছু রেফারেন্স আনতে পারি যে এই যে কোরআনের এই কয়টা আয়াতের ভিতরে এটা আছে এবং কতগুলো হাদিসের ভিতরে আছে, সিরাতের ভিতরে আছে। তো আমার পয়েন্টটা হইলো এইটা তো ভাই খারাপ জিনিস। এটা তো উচিত না। এটা তো একজন মানবিক মানুষ তো এটা কখনো করতে পারে না যে কাফেরদেরকে মাইরা তাদের পুরুষদেরকে মাইরা মা-বেটিকে গনিমতের মাল হিসেবে আইনা, বন্দি কইরা আইনা তাদের সাথে সেক্স করা, তাদেরকে রেপ করা, তাদেরকে ধর্ষণ করা। এইটা তো কোনো সভ্য সমাজের আচরণ হইতে পারে না। এটা তো অসভ্য, ইতর, বর্বর, খুনি মানে মাফিয়া দল এদের কাজ হইল। আমার পয়েন্ট হইলো এইটা। এইটার জন্য আমি সেই মানে কোরআন হাদিসের রেফারেন্স, সিরাতের রেফারেন্স, তাফসিরের রেফারেন্স এগুলো আমি আইনা আপনারে বলতে পারি।
আচ্ছা এখন বুঝছি আপনি যে আমি। কোরআনের আয়াতটা যে বলছেন, সেই কোরআনের আয়াতটা দ্বারা আপনার পয়েন্টটা কি মেক করতে চাচ্ছেন সেটা বলেন। আচ্ছা যাক আমি বুঝতে পারি নাই। এখন আমি বুঝছি আপনার যে কি, কি বুঝাইতে চাচ্ছেন আমি বিষয়টা বুঝছি। মানে মানি আপনার কোন পয়েন্ট নেই। তাইলে আপনি আমাকে আমি যে পয়েন্টটা মেক করলাম সেটার বিষয়ে আপনি বলেন যে আপনার কাছে এটা কেমন মনে হয়? যে এই যে আপনার ইসলাম ধর্মের যে বিধানটা আছে, আপনি চাইলে আমি আপনাকে সেই রেফারেন্স গুলা বাইর করে দেখাবো, অসুবিধা নেই। আমরা রেগুলারই সেই রেফারেন্স গুলা বাইর করে দেখাই। প্রতি না ওই লাইভেই যে আমরা আমি কম বেশি ইয়া এই জিনিসটা দেখাই। মনে করেন একটা দল ইসলাম মানে না। ওগো আলাদা ধর্ম আছে। ওরা ওদের ধর্মের ধর্ম করতেছে। হ্যাঁ? ওরা হিন্দুরা পূজা-টুজা করতেছে, শিব-টিব পূজা করতেছে। গণেশ-টনেশ পূজা-টুজা করতেছে। আমি যদিও আমি এগুলা পছন্দ করি না। এই গণেশ-টনেশ, শিব-টিব, কালী-টালী। কিন্তু আমি মনে করি ওরা যদি পূজা করতে চায়, ওরা করুক গা। ওদের ওদের জীবন ওদের মানে মানে ওরা নিজের পয়সায় যদি মূর্তি বানায়া ওরা নিজেরা পূজা কইরা যদি খুশি থাকে তাহলে থাকুক গা। আমার কি? আমার তো সে তাতে কিছু যায় আসে না। এটা হুম, তাদের বিষয়। তাদের ব্যক্তিগত স্বাধীনতা, তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ইসলাম কইতাছে ওরা যদি মূর্তি পূজা ছাইড়া না দেয়, ওরা যদি মূর্তি পূজা না ছাড়ে, ওরা যদি এক আল্লাহর উপাসনা না করে, তাইলে তাগোরে আগ বাড়ায় গিয়া তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করতে হবে। হুম? মানে তাদের গিয়া আক্রমণ করতে হবে এবং তারা যদি আ ইসলাম ধর্ম কবুলটা না করে তখন তাদেরকে মাইরা, তাদের পুরুষদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে বাইন্দা নিয়ে আসতে হবে। বন্দী কইরা বাইন্দা নিয়ে আসতে হবে। বাইন্দা নিয়ে এসে তাদের সাথে সেক্স করতে হবে। এইটা ইসলামের বিধান। এইটা হচ্ছে আপনার নবীও করছে, আপনার নবীর সাহাবীরাও করছে। এই বিধানটা আপনার কাছে কেমন মনে হয় বইলা বলেন তো যে এই বিধানটা কি একটা সভ্য ভালো বিধান হইতে পারে? এটা কি একটা সভ্য সমাজে এই রকমের বিধান চালু থাকতে পারে? এটা কেমন একটা বিধান হইলো? এইবার আপনি বলেন। ওই তো আমি এই যে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে সূরা বাকারার ধর্মের ব্যাপারে ২৫৬ সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে যে যার ধর্ম তার দিনে কোন জোর জবরদস্তি নেই। এই হুম, আয়াতটার হুম। ব্যাখ্যা যদি আপনি পড়েন, এই আয়াতটার ব্যাখ্যাতে পরিষ্কারভাবে বলা আছে যে এই আয়াতটার ব্যাখ্যা এটা না যে তাদেরকে জোর জবরদস্তি করা যাবে না। আপনি তাইলে ইসলাম সম্পর্কে ভালোভাবে ভাই জানেন না বা ভালোভাবে পড়েন নাই। আমি আপনাকে সেটার ব্যাখ্যা বের করে দেখাচ্ছি। সেটার ব্যাখ্যা আমার কাছে খোলা আছে। আমরা মানে যদি সেটার ব্যাখ্যাটা একটু ভালো করে পড়ি, দেখেন এখানে আমরা সেই ব্যাখ্যাটা আমরা নিয়ে আসতেছি। দেখেন এই যে দেখেন ইসলামে কোনো ইসলামে কোনো জবরদস্তি নেই। কোরআনের যে আয়াতটা আপনি যে ২৫৬ সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতটা বললেন দেখেন, এই আয়াতটার তাফসিরে যে জিনিসটা বলা আছে, সেই তাফসিরে আমরা যদি দেখি, দাঁড়ান। দেখেন তাফসীর গ্রন্থে কি বলা আছে এই আয়াতটা সম্পর্কে। এই বইটার নাম তো আপনি শুনছেন ভাই। আহকামুল কোরআন নামটা শুনছেন? কিবরিয়া, আহকামুল কোরআন বইটার নাম শুনছেন? ও কিবরিয়া কথা বলেন। কিবরিয়া, আপনার কথা তো শোনা যাচ্ছে না। না, কিবরিয়া গেছে গিয়া। এইভাবে করলে ভাই কেমন হবে? এই আয়াতের ব্যাখ্যা তো এটা না যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। এটার মানে তো এটা না। দিনে জোর প্রয়োগ নেই। এটা অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র যারা জিজিয়া দিতে রাজি হইছে তাদের উপরে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। জিজিয়া দিয়া করজোড়ে জিজিয়া দিতে রাজি হইছে। বশ্যতা স্বীকার পূর্বক জিজিয়া দিতে রাজি হইছে, তখন তাদের উপর দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এই যে দেখেন আকামুল কোরআন গ্রন্থে লেখা আছে, "দ্বীনে কোন জোর প্রয়োগ নেই। হিদায়াতের পথ গুমরাহি থেকে স্পষ্ট প্রতিভাত হয়ে উঠছে।" হাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন, "এই আয়াতটি মানসুখ হয়ে গেছে এই আয়াতটি দ্বারা। হে নবী, তুমি না কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো।" সূরা তবা ৭৩। মানে এই আয়াতটা একটা মানসুখ আয়াত। কিন্তু সামান্য কিছু ক্ষেত্রে এই আয়াতটা অ্যাপ্লিকেবল হয় যারা অবনত অবস্থায় বশ্যতা স্বীকার পূর্বক জিজিয়া দিতে বাধ্য হয়। আমরা পড়ি এখানে কি লেখা আছে। এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো। আল হাসান ও কাতাদাহ বলেন, আ এখানে কাতাদাতা লেখা আছে কিন্তু কাতাদা হবে। দ্বীনে জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই আহলে কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। আরবের সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়। কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের উপর থেকে ইসলাম কবুল নিতে হবে অথবা না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। দেখেন আপনি যেই মানে এই যে কিবরিয়া যে আয়াতটা বলল, এই আয়াতটার ব্যাখ্যাটা হইতেছে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা অবনত হয়ে বশ্যতা স্বীকার পূর্বক জিজিয়া দিতে রাজি হইছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাও যে সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে তাও না। এই দেখেন উক্ত আয়াতের অর্থ হলো যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জোর জবরদস্তির ফলে তারা ইসলাম কবুল করেছে। আবু বকর বলেছেন দ্বীনে জোর প্রয়োগের অবকাশ নেই। এটা সম্ভব যে আয়াতটি মুশরিকদের বিরুদ্ধে আ নাজিল আ আ বিরুদ্ধে আদেশ নাজিল হওয়ার পূর্বে এই আয়াতটি নাজিল হয়েছিল। ফলে তখন সে কথা সব কাফির সম্পর্কে প্রয়োগীয় ছিল। যেমন আল্লাহর এই কথাটি। তারপরে এই যে ইসলামের ১ম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল। শেষ পর্যন্ত কাফিরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সততা প্রতিষ্ঠিত হলো, তারপরেও
যখন তারা শত্রুতা করতে থাকলো তখন মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন দ্বীনে জোর প্রয়োগ করার অবকাশ নেই কথাটি আরবের মুশরিকদের বেলায় মানসুখ হয়ে গেল। এই আয়াতটি দ্বারা মুশরিকদের যেখানেই পাবে হত্যা করবে। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত রয়েছে, তাই উক্ত আয়াতের প্রয়োগ কেবলমাত্র আহলে কিতাবদের সাথে থেকে গেল, অর্থাৎ দ্বীন গ্রহণের ব্যাপারে তাদের উপর কোনো জোর প্রয়োগ করা যাবে না। আর আহলে কিতাবদের নিষ্কৃতি দেওয়া হবে তখন যদি তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়, তখন তারা মুসলমানদের জিম্মি হয়ে থাকবে। এ কথার হাদিসি প্রমাণ হচ্ছে নবী করিম নিজে আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। আর উক্ত আয়াতটির হুকুম সমস্ত কাফিরদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হতে পারে, কেননা মুশরিক মাত্রই তো ইয়াহুদি না হয় খ্রিস্টান, ফলে তাদের উপর ইসলাম কবুলের জন্য জোর করা যাবে না। তারা নিজেদের ধর্ম পালন করতে থাকবে, তবে জিজিয়া দিতে রাজি হয়ে, দেখেন আরো যে জিনিস বলা আছে, তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করে না আকীদা হিসেবে। নবী করিম বলেছেন, "আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তা যদি তারা বলে তাহলে তারা তাদের রক্ত ও ধনমালকে আমাদের থেকে রক্ষা করতে পারল। আর তার উপর কোনো হক ধার্য হলে ভিন্ন কথা। তবে তাদের হিসাব আল্লাহর কাছে।" নবী করিম জানিয়ে দিলেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ কেবলমাত্র ইসলামের প্রকাশের জন্য। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে এই তাফসিরে একদম মানে পরিষ্কারভাবে এই জিনিসটা বলা আছে এবং আকীদা গ্রন্থেও ইসলামের যে আকীদা গ্রন্থ আল ইতকান ফি তাওহীদ আর রহমান শায়েখ আব্দুল্লাহ আল মুনির, এই গ্রন্থের ১৪ পৃষ্ঠা থেকে ১৭, ২৫ থেকে ২৭ পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা। এই বিষয়ে উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত ওলামায়ে কিরাম একমত হয়েছেন যে, যেসব কাফিরদের সাথে তোমাদের কোনো চুক্তি নেই বা তারা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফেরও নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এ প্রকারে ইসলামের অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এ বিষয়ে দলিল হলো কুরআনে এই কথা বলা যে আমরা পূর্বে উল্লেখ করেছি। নিচে দেখেন আরো কি বলা আছে, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য। এটা হচ্ছে নবীর কথা। যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তারা এটা বলবে তখন তাদের রক্ত ও সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে। তাদের ৩ টি বিষয়ের দিকে ডাকো। এই যে দেখেন ইসলাম কবুল, জিজিয়া আদায় এবং যুদ্ধ। সুতরাং যুদ্ধের মাধ্যমে যাদেরকে ইসলাম কবুলে বাধ্য করা হয়, তারা মুসলমান বলেই গণ্য হবে। আচ্ছা, আমরা দেখেন এখানে কিন্তু রাসূলুল্লাহ এজন্য তাকে কঠোরভাবে তিরস্কার করলেন। এখানে দেখেন আরো যে জিনিসটা বলা আছে। ইবনুল আরবি বলেন, একজন মুসলিম যখন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে তার চুক্তি নেই, তার জন্য তাকে হত্যা করা বৈধ। আকামুল কুরআন মোল্লা আলী কারি আল হানাফি ইমাম আল খাত্তাবী থেকে বর্ণনা করেন, কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ। মানে কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতিটা হচ্ছে সেই রক্তটা বৈধ। মানে একজন মুসলিম চাইলেই একজন কাফিরকে সাধারণভাবে হত্যা করতে পারে। এটা বৈধ। অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ কোনো কারণে, যেমন বিবাহিত অবস্থায় জেনা ইত্যাদি, তা বৈধ হয়। চুক্তি ৩ প্রকারের হতে পারে: জিজিয়ার চুক্তি, যুদ্ধবিরোধী চুক্তি, ইসলামী রাষ্ট্রে অল্প সময়ের জন্য আশ্রয় গ্রহণের চুক্তি। এই সকল চুক্তির কোনোটাই যে কাফিরের সাথে মুসলমানের নেই তাকে আক্রমণ করা এবং মুসলিম হতে বাধ্য করা বৈধ। তারা বাধ্য হয়ে ইসলাম গ্রহণের পর দুনিয়ার বিচারই মুসলিম হিসেবে গণ্য হবে। আর তাদের অন্তরের বিষয় আল্লাহর কাছে। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে সবকিছু খোলামেলা বর্ণনা করে দেয়া আছে। এখানে কোনো রাগঢাক করা হয়নি। মানে মানুষ যে লজ্জা শরম করে একটু রাগঢাক করবে সেটুক পর্যন্ত সেখানে নাই। তো এই হচ্ছে ভাই অবস্থা। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। দেখি